নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব নিজের হাত দেখে আপনি কিভাবে জানবেন যে আপনার ভাগ্যে ধনসম্পদ কতখানি, কতটা ওয়েলথ, ঘর বাড়ি গাড়ি আপনি বানাতে সক্ষম হবেন এবং আপনার জীবনে অর্থের ফ্লো কতখানি থাকবে, এই সব বিষয় সম্পর্কে। এছাড়াও যাদের ধন সম্পর্কিত বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্য কিছু কার্যকরী প্রতিকার সম্পর্কেও আমি এই ভিডিওতে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই বলবো মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজের সম্পর্কে। ধন ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল হাতের মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের এই রেখাটি, হাতের ভাগ্যরেখা অর্থাৎ হাতের এই ধরনের রেখা এবং এর সাথে সাথে হাতের বুধ রেখার সংযোগে গঠিত হয়, অর্থাৎ এই ধরনের রেখা বা হাতের এই ধরনের রেখা সংযোগে কিন্তু গঠিত হয়। এটি সাধারণত হাতের মধ্যস্থান বা রাহুর ক্ষেত্রে উৎপন্ন হতে দেখা যায়। এই ধরনের ত্রিভুজ অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এর সাথে যদি যে কোনো প্রকারে একটি তিল বা মূল এই ত্রিভুজের মাঝে, অর্থাৎ এই ত্রিভুজের মাঝে যদি যে কোনো প্রকারের একটি মূল বা একটি তিল চিহ্ন যদি এই ধরনের যে কোনো প্রকারের থাকতে দেখা যায় তাহলে এটি সোনায় সোহাগা। মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ সাধারণত 70% মানুষের হাতেই কিন্তু থাকতে দেখা যায়, কিন্তু এই মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজের মাঝে তিল চিহ্ন 1 থেকে 2% মানুষের মাত্র থেকে থাকে। যদি এরকম কোনো মানুষ আপনার পরিচিতি মহলে বা বন্ধু মহলে থেকে থাকে তাহলে লক্ষ্য করে দেখবেন তাদের ধন সম্পর্কিত কোনো সমস্যা বিশেষভাবে আসে না। মুখে সোনায় চামচ বা সোনার চামচ নিয়ে জন্মানো যেসব বাচ্চার কথা বা যেসব মানুষের কথা বলা হয় তা হয়তো এদের জন্যই বলা হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র ধন ত্রিভুজ অর্থাৎ হাতের ভাগ্যরেখা, বুধ রেখা এবং মস্তিষ্ক রেখা দ্বারা গঠিত ত্রিভুজ থাকলে এইসব ব্যক্তিরা খুব ধনী না হলেও এদের মানি ম্যানেজমেন্ট স্কিলস যথেষ্ট ভালো থেকে থাকে, যার ফলে 10,000 হোক বা 20,000 হোক বা যাই উপার্জন আপনি করুন না কেন তার থেকেও কিন্তু আপনারা কিছু না কিছু ম্যানেজ করে সুন্দরভাবে সংসার চালানোর সাথে সাথে সেভিংসও করতে আপনারা সক্ষম হবেন। তবে এক্ষেত্রে অবশ্যই হাতের এই ধন ত্রিভুজ বা হাতের এই মানি ট্রায়াঙ্গেলটি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটির মাঝে কোনো ফাঁক বা কোনো গ্যাপ থাকা চলবে না। এই ত্রিভুজটি প্রমিনেন্ট হতে হবে এবং একদম সুন্দর সুগঠিত হতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকের ক্ষেত্রে এই ধরনের রাহু পর্বত থেকে রেখা এসে এইভাবে ত্রিভুজ গঠন করে বা যে কোনো প্রকারে এই ধরনের ত্রিভুজ কিন্তু গঠন করে। এই রাহু ক্ষেত্র থেকে আসা আড়াআড়ি রেখা দ্বারা গঠিত ত্রিভুজ কিন্তু মানি ট্রায়াঙ্গেল নয়, এটি কিন্তু অশুভ। অবশ্যই হাতের বুধ রেখার সমন্বয়ে কিন্তু এই ত্রিভুজ গঠিত হতে হবে। এরা এমন দেখা যায় না যে এরা খালি হাতে এসেছে এবং খালি হাতেই চলে যাবে। এরা নিজের নেক্সট জেনারেশনের জন্য কিছু না কিছু করে যেতে অবশ্যই সক্ষম হয়ে থাকে। তাই এই ধন ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেলকে শুভ মানা হয়ে থাকে। এবার দেখাবো দ্বিতীয় চিহ্নটি সম্পর্কে। দ্বিতীয় চিহ্নটি দেখার জন্য হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে। হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের যে গিঁট বা গাঁট থেকে থাকে বা পর্ব থেকে থাকে সেই পর্বে এই ধরনের একটি চোখের মতো চিহ্ন বা এই ধরনের একটি জব আকৃতির চিহ্ন কিন্তু থাকতে দেখা যায়। সাধারণত এই চিহ্নটি যত সুন্দর হবে, যত সুন্দর জব আকৃতির গঠিত হবে, এই চিহ্নটি দুটি রেখার সংযোগে এই ধরনের যতটি জব
আকৃতির গঠন হবে বা চোখের মতো গঠিত হবে, এই চিহ্নটিকে তত শুভ মানা হয়। এই চিহ্নটি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা থাম্বের উপরে থেকে থাকে। যদি কোনো জাতক জাতিকার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুষ্ঠে সম্পূর্ণ সুগঠিত চোখের মতো বা জবাকৃতির চিহ্ন থাকতে দেখা যায়, যা সম্পূর্ণ এই দুটি রেখা সম্পূর্ণ দুটি রেখাকে সম্পৃক্ত করেছে বা জয়েন্ট করে রেখেছে, কোনোভাবেই এই ধরনের ফাঁক থাকা চলবে না, এই দুটি রেখাকেই কিন্তু সম্পূর্ণ জয়েন্ট থাকতে হবে। যদি এই ধরনের সম্পূর্ণ জয়েন্ট থেকে থাকে এবং এই ধরনের সুন্দর সুগঠিত চোখের মতো চিহ্ন বা জব চিহ্ন আকৃতির হয়ে থাকে, তাহলেও কিন্তু এটিকে বিশেষভাবে শুভ মানা হয়। যদি এরকম চিহ্ন আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনার বেসিক নিডসের কখনোই খামতি বা অভাব হবে না। তাতে জীবনে যত সমস্যায় আপনার আসুক না কেন, জীবনে যত সংঘর্ষই আপনার আসুক না কেন। তৃতীয় যে চিহ্নটি সম্পর্কে দেখাবো, সেটি হলো স্টেবিলিটির সাইন। সমগ্র বিশ্বে কোনো মানুষেরই প্রাথমিক পর্যায়ে বা যৌবন অবস্থা পর্যন্ত স্টেবিলিটি বিরাট কিছু থাকে না, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু মানুষ থাকেন যারা প্রৌঢ় বা বৃদ্ধ অবস্থায় গিয়ে পুরোপুরি স্টেবল হয়ে যান, জীবনে স্থিরতা আছে। তাই আমাদের হাতেও শেষ বয়সে কিছু স্থিরতার চিহ্ন কিন্তু থাকতে দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটি বিশেষ চিহ্ন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এই চিহ্নটি দেখার জন্য হাতের জীবনরেখা বা হাতের আয়ুরেখাকে আমাদেরকে দেখতে হবে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা জীবনরেখা বা আয়ুরেখা সাধারণত বলে থাকি। হাতের এই রেখাটি হলো জীবনরেখা বা আয়ুরেখা। হাতের জীবনরেখা বা আয়ুরেখার শেষ অংশে যদি কোনো জাতক জাতিকার এই ধরনের এই ধরনের মৎস্য চিহ্ন আকৃতির বা ফিশ টাইপের চিহ্নের আকৃতি যদি গঠন করে থাকে বা ফিশ সাইন যদি গঠিত হয়, এটি জীবনের প্রৌঢ় অবস্থায় বা শেষ বয়সের জায়গায় স্থিরতা নিয়ে আসে। আর যদি পূর্বের এই দুটি সাইন অর্থাৎ হাতে মানি ট্রায়াঙ্গেল এবং তার সাথে সাথে হাতে সম্পূর্ণ সুগঠিত বৃদ্ধাঙ্গুষ্ঠে জব চিহ্ন বা চোখের মতো চিহ্ন বা বুদ্ধাশাই থেকে থাকে, তাহলে এই তিনটি চিহ্নকে একই সাথে কিন্তু রাজযোগ মানা হয়ে থাকে। এরা জীবনে ধনসম্পদ প্রাপ্ত করে, এদের জীবনে স্থিরতা আসে। এই ফিশ সাইন যে বয়স থেকে যে বয়স পর্যন্ত অবস্থায় শুরু, অর্থাৎ যে বয়স থেকে শুরু হচ্ছে এবং যে বয়স পর্যন্ত থাকছে, সেই বয়স পর্যন্ত কিন্তু জীবনে ধনসম্পদ প্রাপ্তি, সুখ প্রাপ্তি, প্রপার্টি গেন, এই সমস্ত বিষয়ের জন্য অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। তাই এটিও একটি অত্যন্ত শুভ চিহ্ন। চতুর্থ সংকেতটি দেখাবো আপনাদেরকে। যে চতুর্থ সংকেতটি সম্পর্কে বলবো সেটি প্রপার্টির সুখের বিষয়। এটি দেখার জন্য হাতের জীবনরেখা বা আয়ুরেখাকেই কিন্তু দেখতে হবে। আমরা বললাম হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ুরেখা বা জীবনরেখা বলে থাকি। হাতের আয়ুরেখার উপর ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ টাইপের যদি চিহ্ন থেকে থাকে, এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ টাইপের সম্পূর্ণ সুগঠিত এই ধরনের সাইন দেখতে পাওয়া যায়, এই ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এই ধরনের ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন হাতের আয়ুরেখার উপরে অত্যন্ত শুভ। এই ত্রিভুজ চিহ্ন ছোট থাকতে পারে, মধ্যম থাকতে পারে বা বৃহৎ থাকতে পারে। ছোট ত্রিভুজ ছোট প্রপার্টির সুখকে দেখায়, বৃহৎ ত্রিভুজ বড় প্রপার্টির স্বপ্ন পূরণ করে। এবং যত বেশি ত্রিভুজ হাতের এই আয়ু রেখায় থেকে থাকবে, এটি তত বেশি শুভ কিন্তু মানা হয়। এর সাথে সাথে যে বয়সে এই ত্রিভুজ থাকছে, সেই বয়সে প্রপার্টি রিলেটেড সুখ কিন্তু এদের জীবনে প্রাপ্ত হয়ে থাকে। এছাড়াও হাতের যদি শুক্র পর্বত অর্থাৎ হাতের ভেনাস মাউন্টে একটু টেনিস বলের মতো ফোলা হয়, একটু উঁচু হয়, দাবা না থেকে থাকে, এই পর্বতটি যদি একটু পিঙ্কিশ কালারের বা একটু লালচে আভাযুক্ত হয়ে থাকে এবং এই পর্বতে যদি কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে, তাহলে এটি লাক্সারিয়াস লাইফ
এবং প্রপার্টি ভোগের সুখ আমাদের জীবনে প্রদান করে থাকে। এবং এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বত বা হাতের জুপিটার মাউন্ট বা হাতের এই বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টটিকেও কিন্তু দেখতে হবে। যদি বৃহস্পতি পর্বতে এক বা একাধিক এই ধরনের প্রোগ্রেস লাইন থেকে থাকে, অথবা যদি বৃহস্পতি পর্বতে দীর্ঘ টাইপের এই ধরনের স্কোয়ার সাইন থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি আমাদের জীবনে ঘর বাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ্যে কিন্তু আরও সুদৃঢ় করে দেয়। তাই অবশ্যই এই বিষয়গুলিকে প্রপার্টির ক্ষেত্রে, প্রপার্টি সুখের ক্ষেত্রে অবশ্যই বিচার করতে হয়। এবার বলবো পঞ্চম সংকেতটির বিষয়ে। পঞ্চম সংকেত বা 5 নম্বর যে সংকেতটির বিষয়ে বলবো সেটি হলো সাডেন ওয়েলথ সাইন। এর জন্য আমাদের দেখতে হবে হাতের শনি পর্বতটিকে। হাতের এই আঙুলটি হলো মধ্যমা, এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট কিন্তু বলে থাকি। হাতের এই শনি পর্বতটি বা স্যাটার্ন মাউন্টটিকে বলবান থাকতে হবে, অর্থাৎ এই জায়গাটি যেন খুব বেশি দাবা না থেকে থাকে। এবং এর সাথে সাথে এই শনি পর্বতটিতে যেন কোনো ধরনের ক্রস চিহ্ন, কোনো তিল চিহ্ন বা কোনো এই ধরনের আড়াআড়ি রেখা যেন না থেকে থাকে। যদি শনি পর্বতটি ফ্ল্যাট টাইপের হয়ে থাকে এবং শনি পর্বতে এই ধরনের কোনো অশুভ চিহ্ন না থেকে থাকে এবং একটি বা দুটি বা বড়জোর 3টি এই ধরনের ছোট ছোট এই ধরনের খাড়া লম্বা রেখা থাকতে পারে, এর অধিক রেখা যেন না থেকে থাকে। অর্থাৎ ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রেও একটি হলে অত্যন্ত শুভ, দুটি হলেও ঠিক, 3টি পর্যন্ত চলবে বা 3টি পর্যন্ত রেখা থাকাকে খুব একটা অশুভ কিন্তু মানা হয় না। কিন্তু এই পর্বতে যেন মাল্টিপিল রেখা না থেকে থাকে। যদি এই পর্বতটিতে একটি ত্রিকোণ চিহ্ন এই ধরনের উৎপন্ন হয় বা যে কোনো প্রকারের এই ধরনের সম্পূর্ণ প্রমিনেন্ট স্বতন্ত্র এই ধরনের যদি ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় এবং এই ত্রিকোণ চিহ্নটি যদি হাতের ভাগ্যরেখার সাথে যুক্ত না হয়, অর্থাৎ হাতে এই ধরনের ভাগ্যরেখা থাকলো এবং ত্রিকোণ চিহ্নটিও যদি স্বতন্ত্র বা সম্পূর্ণ থাকলো, অর্থাৎ হাতের ভাগ্যরেখার সাথে একই সাথে অ্যাটাচড হয়ে এই ধরনের ত্রিকোণ কিন্তু থাকা চলবে না। যদি একদম এই পর্বতটিতে সম্পূর্ণ এই ধরনের স্বতন্ত্র যদি ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্ন থেকে থাকে, তাহলে এদের মধ্য বয়সে, বিশেষ করে 32 থেকে 38 বছর বয়সে সাডেনলি ধনলাভ হইতে দেখা যায়। সেটি যে কোনো ধরনের হতে পারে, শুধুমাত্র লটারি যোগ্যে কিন্তু বলা হয় না। ষষ্ঠ যে চিহ্নটি সম্পর্কে দেখাবো সেটি হলো পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি যোগ সম্পর্কে। এটি দেখার জন্য হাতের সূর্য এবং বুধ এই দুটি পর্বতকেই কিন্তু দেখতে হবে। হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বলে থাকি, অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু সূর্যের ক্ষেত্র এবং হাতের এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বুধের ক্ষেত্র কিন্তু বলে থাকি। এই দুটি ক্ষেত্রকে দেখতে হবে। হাতে যদি এই দুটি পর্বতই দাবা না থেকে থাকে, যদি এই সূর্য পর্বতটিতে একটি এই ধরনের রবি রেখা স্বতন্ত্র থেকে থাকে, এটি অত্যন্ত আবশ্যক, অর্থাৎ রবি রেখা অবশ্যই থাকতে হবে হাতে। এই ধরনের রবি রেখা থেকে থাকলে তা অত্যন্ত শুভ, ছোট থাকলেও কিন্তু ঠিক আছে, কিন্তু রবি রেখা থাকতে হবে। এবং হাতের কনিষ্ঠা এবং এই হাতের অনামিকা এই দুটি আঙুলের মাঝ থেকে যদি একটি এই ধরনের রেখা উৎপন্ন হয়ে এই যে রবি রেখা বা সূর্য রেখা বা সানলাইন তার সাথে এসে এইভাবে টাচ করে এবং ওয়াই চিহ্ন বা ভি টাইপের চিহ্ন যদি গঠন করে, তো এটি পৈতৃক সম্পত্তি বা বংশগত সম্পত্তি প্রাপ্ত হওয়ার একটি চিহ্ন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই রেখাটি যেন কোনোভাবে এই সূর্য রেখাকে ছেদ করে ক্রস না করে দেয়। এই রেখাটি হাতের
এই জায়গা থেকে উৎপন্ন হয়ে এসে হাতের সূর্য রেখা বা রবি রেখার সাথে মিশে যায় বা স্পর্শ করে থেমে যেতে হবে। ব্যক্তিভেদে এবং চিহ্নভেদে এবং হাতের গঠন আয়তন ভেদে সম্পত্তির বিষয় বা প্রকার আলাদা হতে পারে, কেউ কম পেতে পারে, কেউ বেশি পেতে পারে। এছাড়াও যদি হাতের মধ্যমা এবং অনামিকা আঙুলের, অর্থাৎ হাতের এই আঙুলটি হলো মধ্যমা এবং হাতের এই আঙুলটি হলো অনামিকা, এই দুটি আঙুলের মাঝ থেকে একটি রেখা এসে হাতের এই সূর্য রেখা বা রবি রেখা এই ধরনের থাকলো, এই দুটি আঙুলের মাঝ থেকে একটি রেখা এসে এইভাবে যদি এই রেখাকেও যদি স্পর্শ করে এবং থেমে যায়, অবশ্যই এই রেখাটিকে ক্রস করে বেরিয়ে যাওয়া চলবে না। তো এদের পার্টনার সক্ষম হয়ে থাকে, এদের পার্টনারের সাপোর্ট বা পার্টনারের লাক এদের জন্য দারুণ সহায়তা করে থাকে এবং বিশেষভাবে বিবাহ পরবর্তী জীবনে কিন্তু এদের ধন প্রাপ্তি অধিক হয়ে থাকে। এবার বলবো মানি রিলেটেড যাদের প্রচুর সমস্যা বা যারা ঋণ বা লোন এইসবের কারণে জর্জরিত, তাদের জন্য কি উপায় রয়েছে যা আপনার সমস্যাকে হ্রাস করতে সক্ষম। তো এই উপায়গুলি যেগুলি বলবো সেগুলো খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং অবশ্যই করার চেষ্টা করবেন। প্রথম যে উপায় বা প্রতিকার সম্পর্কে বলবো সেটি হলো প্রতিদিন উদিত সূর্যকে দেখার অভ্যাস করুন, বা সূর্য যখন উদিত হচ্ছে আপনাকে তার আগে ঘুম ভাঙতে হবে বা ঘুম থেকে উঠতে হবে এবং উদিত সূর্য দেখার অভ্যাস করতে হবে। এবং স্নানের পর অবশ্যই সূর্যার্ঘ্য দান করুন এবং 5 বার গায়ত্রী মন্ত্রের চান্ট করুন। দ্বিতীয় যে প্রতিকারটি সম্পর্কে বলবো সেটি হলো স্নানের পর মাটিতে বসে অথবা শিবলিঙ্গের সামনে বসে দারিদ্র দহন শিব স্তোত্রের পাঠ করুন। এটি প্রতিদিন আপনাকে করতে হবে। অবশ্যই মনে রাখবেন, আপনি মাটিতে পূর্ব দিকে বা উত্তর মুখে বসে আপনি আপনার নিজের রুমেও করতে পারেন, অথবা আপনি যদি শিবলিঙ্গের সামনে করতে পারেন তা অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তৃতীয়ত, সপ্তাহের শনিবার অথবা মঙ্গলবার দিন রাস্তার কালো কুকুর বা স্ট্রিট ব্ল্যাক ডগকে দুধ পান করান অথবা মিষ্টি রুটি খাওয়ান। আপনি শনিবার মঙ্গলবার উভয় দিনই করতে পারেন, অথবা সপ্তাহের যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবার দিন এই কাজ করতে পারেন। আপনারা চাইলে প্রতিদিনও এই কাজ করতে পারেন, তাতেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফলই দেবে। চতুর্থত, 4 নম্বর যে রেমেডি বা প্রতিকারটি রয়েছে সেটি হলো প্রতি শুক্রবার দিন অবশ্যই কনকধারা স্তোত্রের পাঠ করুন। এটি অত্যন্ত শুভ ফলদায়ী এবং অবশ্যই এটি আপনাকে কন্টিনিউ করতে হবে। 5 নম্বর সংকেত বা পঞ্চম সংকেত বা আজকের 5 নম্বর প্রতিকার বা পঞ্চম প্রতিকার যেটি আজকে বলবো সেটি হলো এই ভিডিওটির শেষ প্রতিকার। সেটি হলো অশোক বৃক্ষের মূল এনে বা অশোক গাছের মূল এনে তার একটি ছোট্ট টুকরো কোনো পবিত্র স্থানে রেখে প্রতিদিন ধূপ দীপ দ্বারা পূজা করুন এবং মা লক্ষ্মীর যদি আপনি শ্রীসূক্ত অথবা কনকধারা স্তোত্রের পাঠ করতে পারেন তাহলেও চলবে, অথবা আপনি যদি শুধুমাত্র পূজা করেন প্রণাম করেন সেক্ষেত্রেও চলবে। এতেও কিন্তু গৃহস্থের ধনসম্পদ বৃদ্ধি পেয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়।